দর্শক, আজ আপনাদের জানাবো আমি রাজধানী চাঁপাইনবাবগঞ্জের মুকুলের বর্তমান অবস্থা। মুকুলে মুকুলে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছগুলোতে আগে দেখা মিলেছে মুকুলের, তাই ভালো ফলন পেতে পরিচর্যায় ব্যস্ত আম চাষি ও বাগান মালিকরা। তবে গত বছরের তুলনায় এবার মুকুল বেশি আসলেও পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আছে দুশ্চিন্তাও। এ অবস্থায় ভালো ফলন ও খরচ কমাতে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। বসন্তের আগমনী বার্তা নিয়ে পত্রপল্লব ভেদ করে উকি দিচ্ছে আমের মুকুল। এ যেন প্রকৃতির চোখ জোড়ানো এক অপরূপ সৌন্দর্য। বছর ঘুরে আবারও তাই ব্যাকুল হয়ে উঠেছে আম চাষিদের মন। সোনালী মুকুলে ছেয়ে থাকা চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো যেন জানান দিচ্ছে মধুমাসের আগমনী সেই বার্তা। তাই আম প্রধান এই অঞ্চলের মানুষের এখন সময় কাটছে আমবাগান ও মুকুলের যত্ন আত্মি নিয়ে। আম চাষিরা বলছেন, আমের মুকুল আসার আগে পরে যেমন আবহাওয়ার প্রয়োজন এবছর তা বিরাজ করছে। তারা বলছেন, প্রাকৃতিক কারণে এবার আগেভাগেই আম গাছে মুকুল এসেছে। পরিচর্যা আর আধুনিক প্রযুক্তির কারণে বাম্পার ফলনের পাশাপাশি গত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের, যদিও শঙ্কা আছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। এদিকে গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হচ্ছে এ জেলার আম শিল্প, পাচ্ছেন না কাঙ্ক্ষিত দামও। এ অবস্থায় চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য নিশ্চিতে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির জন্য উপযুক্ত পরিবেশের দাবি আম উদ্যোক্তাদের। অপরদিকে মান নিয়ন্ত্রণ না থাকায় কীটনাশক ও বালানাশক ব্যবহারে প্রতি বছর আম উৎপাদনে পরিচর্যার খরচ বাড়ছে। এ অবস্থায় আমের গুণগত মান ও ন্যায্য মূল্য নিশ্চিত সংশ্লিষ্টদের প্রতি আম প্রক্রিয়াজাতকরণের জোর দাবি জানিয়েছেন কৃষক নেতারা। এ অবস্থায় ভালো উৎপাদন পেতে ও খরচ কমাতে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ আম বিজ্ঞানীদের। আর ন্যায্য মূল্য নিশ্চিতে আম প্রক্রিয়াজাতকরণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে এবছর জেলায় 37,504 হেক্টর জমিতে আবাদ হচ্ছে নানা জাতের আমের। আমরা সরজমিনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান ঘুরে দেখেছি। আমরা যেটি লক্ষ্য করেছি, এবার মুকুলের পরিমাণ বেশি হলেও পরিচর্যা করতে তেমন দেখা যাচ্ছে না। কারণ আমরা চাষিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আমাদের, যে প্রতি বছর কীটনাশক ও বালানাশকের দাম বেড়েই চলেছে, কিন্তু আমের দাম সে হারে পাচ্ছে না। দীর্ঘদিন ধরে আমের ব্যবসার সাথে যারা জড়িত এবং বাপদাদার এই ব্যবসাকে ধরে রাখতেই মূলত এই আম ব্যবসাটা করছে। কারণ আম ব্যবসাতে বেশ কয়েক বছর ধরেই লস হচ্ছে। এর কারণ হচ্ছে যে আম প্রক্রিয়াজাতকরণের দিকে যদি এই শিল্পটাকে না নিয়ে যাওয়া হয়, তাহলে এই শিল্পের ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যাবে। সুতরাং আম প্রক্রিয়াজাতকরণ হচ্ছে এই শিল্পকে টিকিয়ে রাখার একমাত্র একটি উপায়। আম উদ্যোক্তারা বলছেন, এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য যদি আম প্রক্রিয়াজাতকরণের দিকে যাওয়া যায়, সেখানে 40,000 লোকের কর্মসংস্থান হবে এবং বাড়তি 20 কোটি টাকা আয় করা যাবে। কিন্তু কেন জানি যে আম প্রক্রিয়াজাতকরণের দিকে কৃষির সাথে যারা সংশ্লিষ্ট যেসব বিভাগগুলো আছে তারা এগোচ্ছে না। তারা আমাদের আরও একটি তথ্য জানিয়েছে যে গত বছর যে সকল সরকার ছিল তারা না করলেও অন্তর্বর্তীকালীন সরকার এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই শিল্পের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই জন্য তারা
কাজ করার দাবি জানিয়েছেন, আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা এমনটি দাবি জানিয়েছেন। আজ এই পর্যন্ত দর্শক, আগামীতে দেখা হবে আরো অন্য কোনো নিয়ে।